ঘুম থেকে উঠলাম, আমি ঘুম থেকে উঠলাম, সারা রাতে ঘুমাইনি, সেটা আপনি একটু ভালো বুঝতে পেরেছেন। তুমিও জানো আমিও ঘুমাইনি, সারা রাত আমার ঘুম একদম। তুমি দেখে অনলাইনে কতবার আমি তোমাকে, আমি সত্যি সত্যি পাগল। আমার সব সর্বনাশ হয়ে গেছে বুঝলে, বহু ক্ষতি করেছে। একটা লোক আপনার এত ক্ষতি করছে আর তাকে আপনি এখনো প্রায়োরিটি দিয়ে কাছে রেখেছেন, আমার বুদ্ধিতে পোষাচ্ছে না। আমি পোষাচ্ছে না, আমি 2-3 দিনের মধ্যে এমন শাস্তি দেবো তুমি দেখো না। তোমাকে বলছি ফাঁস করো না, তুমি আমার সঙ্গে দেবে সহযোগিতা। আমি তো আগেও বলেছি, এখনো বলছি। ও তোমার শেষ সর্বনাশ করেছে, আমার সর্বনাশ করেছে, আমার পরিবারটা তছনছ করে দিয়েছে। তো অনেক কিছু করেছে, শোনো, আমার পরিবার তছনছ করে দিয়েছে। ও শোনো, আমার বউ এখন আমার ঠিক নেই আর কি। আমার বউ মনে হচ্ছে চরিত্র ঠিক নেই, প্রসেনজিতের সঙ্গে কোনো একটা সম্পর্ক তৈরি হয়। ও যাই হোক, এবার আপনি আমাকে ভালোবাসার অধিকার থেকে আপনি আমাকে আমার নগ্ন চেহারা দেখতে চেয়েছেন, সেটাও আমি আপনাকে শেয়ার করেছি। একটা মেয়ে তো না, এই মুহূর্তে একটা মহিলা, তাও হ্যাঁ একটা ঘরের বউ, কতটা একটা মানুষের প্রতি ইমপ্রেস না হলে এটা পারে না। সে তো আমি অস্বীকার করছেন। দেখো, আমি আপনার কাছে না পয়সা লোভী, এই যে ফোন করে যে কথা বলছি এই কথাগুলো অন্য জায়গায়, সরকারি জায়গাতে রেকর্ড হয়ে যেতে পারে। জগন্নাথ সরকার কে, এমপি কে, আমি কিচ্ছু জানি না। আমি মানুষকে চিনি, একটা ছবিকে চিনি, ছবিটা সম্পর্কে আমার একটা দুর্বলতা হয়েছে, যেখানে তার ছবি পাগলের মতো সংগ্রহ করি। আমি তোমাকে বলছি এই কথাগুলো এখন হোয়াটসঅ্যাপে কল করো, লাইন ভালো আছে। আমার জীবনটা নষ্ট করে দিল। আমি করছি, ঠিক আছে বলো। বিন্নেগরের বান্টি রয় বলে একটা মেয়ে, তাকে উনি চাকরি দিয়েছেন এমসে। ওনার ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করেছেন এবং ওনাকে ওই মহিলাকে একটা ফ্ল্যাট বাড়ি কল্যাণী কিনে দিয়েছে। আপনারা খোঁজ নিয়ে দেখবেন, আমি যদি মিথ্যা বলি, যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মেনে মাথা পেতে নেব। বান্টি রয়টা কি? বান্টি রায় হচ্ছে গিয়ে 2021 সালে উনি ভারতীয় জনতা পার্টি আসে। অল্প বয়সী একটা মেয়ে, উনি ডিভোর্সি, 28 বছর বয়স, একটা ছেলে আছে, বিন্নগরের শহরে বাড়ি, কোনো দায়িত্ব কোনোদিনই ছিল না। কি করে জগন্নাথ সরকার ওর সঙ্গে সম্পর্ক হয়ে যাওয়ার পরে ওই মেয়েটাকে চাকরি দেয় এবং ওর ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করে এবং এমনকি কল্যাণী ফ্ল্যাট বাড়ি মেয়েটাকে কিনে দিয়েছে। বেশ কিছু দিন ধরে একটা ভিডিও একটা অডিও ভাইরাল হয়েছে। সেই অডিওতে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি জগন্নাথ সরকার সেই মিঠু সমাজদার বলে যে চাকরি বাড়ি একটা বউ, তার কথা যে হচ্ছে নিজের স্ত্রী জগন্নাথ সরকারের, তার স্ত্রীর সম্বন্ধে বাজে বাজে কথা বলছে, সেটা ওনার মুখে বাজছে না। এবং তাই নয়, আর একটা জিনিস আপনারা হয়তো দেখে থাকবেন যে উনার ফোন নাম্বার, যদি এটা মিথ্যা হয়, উনার ফোন নাম্বারটা কিন্তু উপরে দেওয়া আছে, সেটা স্ক্রিনশট দেওয়া, দেখবেন মেসেজ রয়েছে এবং যে বাজে ছবি বউটার সেটাও সদ্য রয়েছে। এটা তো এডিট করা যায় না, উনি বলেছেন নাকি এডিট করা। মানুষকে বুঝতে কোনো অসুবিধা নেই যে উনার স্ত্রী উনাকে বিশ্বাস করে না, উনার বাড়ির লোক উনাকে বিশ্বাস করে না, তাহলে এই রানাঘাট লোকসভার মানুষ কি করে আগামী দিন বিশ্বাস করবে? সামনে আমাদেরকে বলছে আপনার একনিষ্ঠ কর্মী ছিলেন, আপনাদেরই সহসঙ্গী ছিলেন পূর্ণিমা রায়, পূর্ণিমা দত্ত, তিনি বলছেন বান্টি রায় নামে কোনো এক মহিলার সাথে আপনার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাকে আপনি এমসে চাকরি দিয়েছেন, তার ছেলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিয়েছেন, পাশাপাশি একটা ফ্ল্যাট কিনে দিয়েছেন। কি বলবেন? আমি বলছি, একটি যদি সত্য হয় আমি নির্বাচন থেকে প্রত্যাহার করে নিলাম। একটা ঘটনাও যদি সত্যি হয় আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো, চ্যালেঞ্জ দিচ্ছি। যারা দালালি খেয়ে মিথ্যা কথা বলে হয়তো খেন্তি পিসি পিঠি বানাতে গেছে সন্দেশখালী, যারা গদ্দারের শাস্তি জনগণ দেবে। আমি এর জন্য মনে করি জনগণের আদালতে বিচার চাই। আরেকটা
কল রেকর্ডিং ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে কোনো এক মহিলার সাথে আপনি কথা বলছেন এবং বলছেন যে কোনো একজন ব্যক্তি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং আপনার স্ত্রীর সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। দেখুন, ওই গলা আমার নয়, পরীক্ষিত করেছেন কি? আপনারা এই সব বাজে কথা কেন বলেন? আপনাদের সাংবাদিকতাকে নিচু, ভালো কাজ দেখতে পারেন না? সব ভদ্রতা, আমি ভদ্র করে সাংবাদিকতা করুন। চ্যালেঞ্জ করছি, যান। কেউ আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, নোংরামির একটা শেষ থাকে। কিন্তু ভাইরাল তো হয়েছে। আর ভাইরাল কে করেছে? তৃণমূল করেছে। আর আপনারা দালালি করেন এইগুলো নোংরা নোংরা নীল সাংবাদিকতা। আমি চ্যালেঞ্জ করছি, যান।